সলিড স্টেটের সাথে আমরা গ্যাস আলোচনা করব। গ্যাসের শেষ অংশটা আমি একটু আলোচনা করব, যেখানে ভ্যান ডার ওয়াল সমীকরণ রয়েছে, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস রয়েছে, গ্যাসের তরলীকরণ, সংকট উষ্ণতা রয়েছে। সেই অংশটা আমরা একটু আলোচনা করি। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো কখন আচরণ করবে? আমরা সবাই জানি নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। প্রশ্নটা এরকম ঘুরিয়ে আসতে পারে, ভ্যান ডার ওয়ালস গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ কখন করে? উত্তর একই হবে, তার কারণ বাস্তব গ্যাস আর ভ্যান ডার ওয়ালস গ্যাসকে আমরা সেম ধরছি। যে উষ্ণতায় একটি বাস্তব গ্যাস বিস্তৃত চাপের সীমার মধ্যে আদর্শ গ্যাস সূত্র মেনে চলে তাকে কি উষ্ণতা বলা হয়? তাকে বলা হয় বয়েল উষ্ণতা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণকের মান কত? উত্তর হচ্ছে 1। উচ্চ চাপে বাস্তব গ্যাসের সংনম্যতা ধ্রুবক এর মান কত হবে? উত্তর হচ্ছে 1 + PB/RT। দেখো, এখানটা প্রশ্ন আসতে পারে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণের ক্ষেত্রে কোনটি সঠিক রূপ? সেটা হচ্ছে P + n²/n²v², v - nb = nRT। এটা ঠিক নয়, আমি একদম কারেক্টটাতে চলে আসছি সময় বাঁচানোর জন্য। P + an²/v², এটাও ঠিক নয়। P + an²/v², v - nb = nRT। সি অপশনটা হবে কারেক্ট অপশন n মোলের জন্য। আর 1 মোলের জন্য যদি কখনো বলে তাহলে হবে P + a/v², v - b = RT। উচ্চ চাপে 1 মোল আদর্শ গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণের রূপটি কি হবে? যেটা আমি একটু আগে বললাম যে 1 মোল গ্যাসের জন্য হবে P + a/v², v - b = RT। কিন্তু বলে দিয়েছে উচ্চ চাপে, তাহলে উচ্চ চাপে তখন এটা আবার রিডিউস হয়ে ফাইনাল ফর্মটা হবে P × v - b = RT। তার কারণ উচ্চ চাপে P এর মান অনেক বেশি হবে, a/v²কে আমরা নেগলেক্ট করতে পারবো, তাহলে হয়ে যাবে P × v - b = RT। ভ্যান ডার ওয়ালস সমীকরণে বাস্তব গ্যাসের আকর্ষণ বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সেটা হলো an²/v²। প্রদত্ত কোনটি ভ্যান ডার ওয়ালস এর একক? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি পাশে স্টার দিচ্ছি, VBI। অবশ্যই এ আর বি এর একক পড়তে হবে। সেটা হলো অ্যাটমসফিয়ার লিটার² mol⁻²। 1 মোল ভ্যান ডার ওয়ালস গ্যাসের এর মানটি নগণ্য, সেক্ষেত্রে সংকোচনশীলতা গুণক হবে 1 + BP/RT। গ্যাসের অবস্থার ভ্যান ডার ওয়ালস সমীকরণে বি ধ্রুবকটি নিম্নোক্ত কোনটির পরিমাপ? গ্যাস অণুগুলি দ্বারা অধিকৃত আয়তন। প্রদত্ত কোনটি ভ্যান ডার ওয়ালস গ্যাস ধ্রুবক বি এর একক? উত্তর লিটার মোলস⁻1, অর্থাৎ লিটার মোল ইনভার্স, লিটার/মোল। বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণে কোন পদটি আন্তঃআণবিক শক্তিকে প্রকাশ করে? P + a/v²। একটি গ্যাস তরলীকৃত হয় যে কোনো উষ্ণতায়? না। গ্যাসের ক্রান্তিক উষ্ণতায়? না। গ্যাসটির ক্রান্তিক উষ্ণতার উপরে? না। গ্যাসটির ক্রান্তিক উষ্ণতার নিচে, অর্থাৎ TC যাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার, তার নিচে গ্যাসকে তরল করা যাবে। TC পেরিয়ে গেলে যতই চাপ প্রয়োগ করি না কেন তাকে আর তরলে পরিণত করা যাবে না। এখানে বলেছে O2, N2, অ্যামোনিয়া, মিথেন, এদের ভ্যান ডার ওয়ালস গ্যাস ধ্রুবকের মান 1.36, 1.39, 4.17, 2.253। নিম্নোক্ত কোন গ্যাসটি সহজে তরলাকৃত করা যাবে? তাহলে যার এর মান বেশি তার আকর্ষণ বেশি, অর্থাৎ এর মান সবচেয়ে বেশি অ্যামোনিয়ার, তাই অ্যামোনিয়াকে খুব সহজে তরলে রূপান্তর করা যাবে। ABCD গ্যাসের এর মান দিয়ে বলেছে কোন গ্যাসটি সহজে তরলে পরিণত করা যায়। তাহলে উত্তর হবে আমার ABCD গ্যাস দিয়েছে, এর মান দিয়েছে, তাহলে যেটার এর মান সবচেয়ে বেশি অর্থাৎ D গ্যাস, সেটাকে সহজে তরলে পরিণত করা যাবে। কোন গ্যাসের সংকট তাপমাত্রা সর্বোচ্চ? সেটা উত্তর হবে CO2। মুখস্থ করতে হবে, এর ভ্যালুটা অনেক সময় আসে, সেই ভ্যালুটা আমাদের জানতে হবে। 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হলো CO2 সংকট উষ্ণতা। সংকট উষ্ণতা, বয়েল উষ্ণতা, স্ফুটনাঙ্ক, এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে যে এদের সঠিক ক্রমটা কী হবে। তা সবচেয়ে বেশি হচ্ছে TB, তারপরে TC, তারপরে TB, অর্থাৎ বয়েল উষ্ণতা যেটা ক্যাপিটাল B সেটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, তারপরে আর যেটা আমার স্ফুটনাঙ্ক
বয়েলিং সেটা লাস্টে। এর একটা প্রশ্ন আসতে পারে, এটা মুখস্থ করতে হবে, ফিজিক্সে ডিরাইভ করে থাকতে পারো। পিসি ভিসি বাই টিসির মান কত? তাহলে পিসি ভিসি বাই টিসির মান হলো 3R/8। গ্যাসের সংকট তাপমাত্রা সর্বনিম্ন O2 N2 CO2 হাইড্রোজেন, উত্তর হচ্ছে হাইড্রোজেন। সংকট তাপমাত্রা ও বয়েল তাপমাত্রা অনুপাত কি? 8/27। গ্যাসের সংকট উষ্ণতা সর্বাধিক, উত্তর হচ্ছে অ্যামোনিয়া। সংকট উষ্ণতা, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, স্বীকার্য, এগুলো থেকে অ্যাসারশন রিজন আসতে পারে। তাই অ্যাসারশন রিজন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আশা করছি ভালো করে পড়া হয়ে থাকলে অ্যাসারশন রিজনগুলো খুব সহজে করতে পারবে, কোনো সমস্যা হবে না।